বাংলার মানুষের আজ 54 বছর দেশটা স্বাধীন হয়ে গেল। আল্লাহর বান্দা আমরা যারা খলিফা দাবি করি নিজেদেরকে, আমরা আজ জমিনে নেই। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মক্তবে, কেউ খানকায়। জমিন ফাঁকা পেয়েছে জালেমরা। 180 মাইল বেগে চালাচ্ছে। এবার আর চালাতে দেবেন? যেহেতু জমিন ফাঁকা পেয়েছিল, যা মনে তাই তাই করতো। এবার জমিন ফাঁকা নেই। এবার আমার মনে হয় নবীর উম্মতেরা, আল্লাহর যারা খলিফা, তারা এখন জমিনে আছে। আর এবার আমরা জমিনে থাকতে চাই না খানকায় দৌড় দেব, মাদ্রাসায়, মসজিদে, মক্তবে? কোথায়? জমিনে থাকা লাগবে। আল্লাহ আমাদেরকে জমিনেই পাঠিয়েছেন। যেটা আল্লাহ পাকের শানের খেলাফ, এটা ঘরে ঘরে এসে কোরআনের কথা প্রচার করা, এটা আল্লাহর মানায় না। ওই দায়িত্বটা আল্লাহ আমাদের মতো মানুষকে খলিফা বানিয়ে পাঠিয়েছে। বাংলার মানুষ ভালো করে শোনেন, রেকর্ড হচ্ছে, সারা দেশে ছড়াচ্ছে। এবার আর আল্লাহর খলিফারা কোনদিন জমিন ছেড়ে চলে যাবে। যত ষড়যন্ত্র হোক, যত সমস্যা দেখা দিক, জমিনে টিকে থাকা লাগবে। আমরা স্বপ্ন দেখতে চাই এবার জমিনে, যেহেতু খলিফার দায়িত্ব নিয়ে আমরা আছি। 300 এমপির ভেতরে 151 জন অন্তত কোরআন বুকে নিয়ে যেন যেতে পারে। এটা যদি কেউ মনে করেন যে না এটা জামাত ইসলামের কাজ, হোক, এইটাই জামাত ইসলামের কাজ। কেউ যদি মনে করেন এটা দুনিয়ার কাজ, হ্যাঁ এইটাই দুনিয়ার কাজ। কেউ যদি মনে করেন এটা রাজনীতি, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি জমিনে থেকে কাজ করলে আপনারটা রাজনীতি হয় না। আপনার মতো আমিও একজন নাগরিক মানুষ। আমি জমিনে থেকে কাজ করলে কোরআনের পক্ষে এটা রাজনীতি হয়। আমার মনে হয় আপনার কোনো দুর্বিসন্ধি আছে। কথা বলে না কেন? আপনার ভেতরে যে দুর্বিসন্ধি আছে, এটা কিন্তু মানুষ এখন বুঝে ফেলছে। আমি একটা হাদিস পড়েছিলাম, বাংলা বলবো, ওটা রাগ করবেন না। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন ব্যক্তি যদি এমন জিনিসের দাবি করে যে জিনিস তার না, ওই জিনিস যদি সে নিজের আয়ত্তে নিয়ে নেয়, জোর করে, জবরদস্তি করে, দখল করে, চাঁদাবাজি করে, যেভাবে হোক, অন্যের জিনিস যদি নিজের আয়ত্তে নিয়ে নেয়, যেই দিন এই কাজ করেছে, ফালাইসা মিন্না, ওই দিন থেকেও নবীর উম্মত আর নেই। কি কথা বললেন না? আপনি বলেন তো, বাংলাদেশে এই হাদিস মেলে না? এই জবাব দিলেন না? বলেন বলেন। কত মানুষকে আমরা দেখতে পেলাম এই হাদিস বাংলাদেশে, অনেকে আজ মেনে নবীর উম্মত থেকে অলরেডি বের হয়ে চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বরটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বলেন নাউযুবিল্লাহ।